الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام معزز حجاج بیت اللہ আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে দয়া করে আমাদেরকে তার ঘরে এনেছেন এবং আমাদেরকে তার মেহমান ঘোষণা করেছেন। হাজী সাহেবরা আল্লাহর মেহমান। আরবিতে বলা হয় জুয়ুফুর রহমান, রহমানের মেহমান। তো এটা আমাদের এমন কোনো আমল নেই ওইটার দরুন আমরা এটার হকদার হয়ে গেছি, এমন কিছু নেই। এটা হলো আল্লাহ তার খাস মেহরবানি দ্বারা কিছু লোকরে বাছনি করছেন তার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, মিনা মুজদালিফা আরাফা এসব জায়গায় অবস্থান করার জন্য স্বয়ং রব্বুল আলামিন বাছনি করছে। সেই বাছনির মধ্যে আমাদের নামটাও পড়ছে। এটা আল্লাহর খাস অনুগ্রহ। তাহলে আল্লাহর খুব বেশি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম স্থানে যে শুকর আদায় করেছেন সেটা এরকম, আল্লাহুম্মা লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার সানা সিফাত বয়ান করে শেষ করার সাধ্য রাখি না। তোমার সানা সিফাত বয়ান করে শেষ করব এই সাধ্য আমার নেই। তো নবীজি এই ধরনের ক্ষেত্রে বলতেন যে আল্লাহ, তোমার এই নেয়ামতের শুকর আদায় করা এটা আমার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, এত বড় নেয়ামত। তবে সংক্ষেপে কি বলতেন? আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, তুমি তো এরকম যে এরকম তোমার কোরআনে তুমি নিজেই নিজের প্রশংসা করেছ, বিভিন্ন আয়াতে নিজের পরিচয় দান করেছ, তুমি ওইরকম। তো বড় নেয়ামত পাইলে এইভাবে শুকরগুজারি করতেন। তো আমাদের আর এর থেকে বড় নেয়ামত কি হবে? এই কোটি কোটি মানুষের মধ্যে থেকে কয়েক লাখ লোক তারা আসছে, আল্লাহর মেহমান হয়ে গেছে। আল্লাহ তাদের উপরে খাস দয়া মায়া করুণা রহমত বরকত আল্লাহ নাজিল করবেন। তো এই মেহমানদারি আল্লাহর খাস রহমত বরকত
কোন দিন কোথায় হবে এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। 8 জিলহজের আগ পর্যন্ত আল্লাহর খাস রহমত নাযিল হতে থাকবে মক্কাতে, বাইতুল্লাহতে। এইখানে যারা জামাতের সাথে নামাজ পড়বে, কাউকে কষ্ট না দিয়ে উমরা করবে, তওয়াফ করবে, তারা আল্লাহর খাস রহমত পাইতে থাকবে। তো 8 তারিখের আগ পর্যন্ত আল্লাহর মেহমানদারি, আল্লাহর রহমত বরকত বর্ষণ এটা বাইতুল্লাহতে হবে। এরপর যখন জিলহজের 8 তারিখ আসবে, 8 তারিখ, ওই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওই দিন আল্লাহর মেহমানদারি হবে মিনাতে। যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুম, নবীজির তরিকার নাম হলো ইসলাম। চাই আপনার আমার যুক্তিতে আসুক বা না আসুক, কোনো কথা বুঝে নাও আসতে পারে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে দ্বীনের সব কথা যদি আমাদের বুঝমতো হইতো তাহলে চামড়ার মোজায় যে মসে করা যায়, চামড়ার মোজায় প্রথমে একবার পাও ধুইতে হবে, ধুয়ে আপনি মোজাটা পরে নিলেন। এরপর যখন উযু চলে যাবে তো সেখানটা নিয়ে বাড়িতে থাকলে 24 ঘন্টা, সফরে থাকলে 3 দিন 3 রাত। আপনি যদি চান পাওয়া ধুবেন না, খালি হাতটা দিয়ে দিবেন, এইভাবে পাওটা ধরে এইভাবে হাত টানবেন উপর দিকে, এই 2 আঙুল এক জায়গায় করলেন, করে হাতটা উপর দিক টান দিলেন, একবার পা মশা হয়ে গেল। আজকাল অনেকে সুতার মোজায় করতেছে, আলেমদেরকে জিজ্ঞেস করে না, এতে তাদের উজুই হইতেছে না, তাদের নামাজ বরবাদ হয়ে যেতেছে। তো এই যে মাসা করার শরীয়তে নির্দেশ আছে, এটা পায়ের উপর দিয়ে, পায়ের তলায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দ্বীনের সব কথা যদি আমাদের বুঝ মতো হইতো, আমাদের বুঝে তো বলে, জ্ঞানে তো বলে যে মোজার নিচে মাসা করতে হবে, কারণ কিছু ধুলাবালি ময়লা লাগলে কোথায় লাগছে? নিচে। এটা মাসা করা দরকার, তো শরীয়ত তো তা বলতেছে না। এই জন্য সব জায়গায় নিজের বুদ্ধি বিবেক খাটানো, সায়েন্স তালাশ করা ভালো লক্ষণ না। বুদ্ধিতে আসছে বলে আপনি মানলেন না, মানবেন না, এটা আল্লাহকে মানা হলো। আপনি আমরা যুক্তিকে মানলেন, এটা আল্লাহকে মানা হলো না। এটা জেনে রাখতে হবে, যুক্তিতে আসার পর আমি মানি, আর না আসলে মানি না। সে যুক্তির পূজারী, আল্লাহর পূজারী না। তো কথাটা এই জন্য আসছে যে 8 তারিখে হাজী সাহেবদের মেহমানদারি হয় মিনাতে, অথচ ওই দিন মিনার মধ্যে হজের কোনো ফরজ বা ওয়াজিব নেই, কোনো ফরজও নেই, কোনো ওয়াজিবও নেই, কিন্তু এই থাকাটা সুন্নত। আপনার আমার প্রিয় নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন, ওনার অনুকরণে আমাদের থাকতে হবে। এইখানে যারা যুক্তির পূজারী, যুক্তিকে প্রাধান্য দেয়, তারা এখানে বিপদে পড়ে যায়। তারা দেখে যে হজের তো কিছু নেই, এখানে ফরজ অজেব কিছুই নেই, তাহলে আমার 8 তারিখ যাওয়ার প্রয়োজনটা কি? আমি থেকে যাই, 8 তারিখ মক্কায় থেকে যাই, থেকে বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাত, এই সব নেই। সে এই যুক্তি খোঁজে, কিন্তু কিতাবে লেখে আল্লাহ রসুলের সুন্নত বাদ দিয়ে যদি 1,00,000 রাকাতের সওয়াবের আশায় কেউ থাকে, সে সওয়াব পাবে না। রসুলের তরিকা বাদ দিয়ে সে কি করছে? নিজের বুদ্ধিকে প্রাধান্য দিচ্ছে, ব্যর্থ হবে সে। সে 1,00,000 রাকাত কেন? 1 রাকাতে 1 রাকাতের সওয়াব পাবে, বেশি পাবে না। আজকে ওই রহমত বরকত কল্যাণ বাইতুল্লাহ রাখা হয় নাই, আজকে রাখা হয়েছে কোন জায়গায়? মিনাত। কোন জায়গার নির্দিষ্ট কোনো ফজিলত নেই, আল্লাহর একটা অর্ডারের কারণে ফজিলতটা আসে। ওই অর্ডারটা সরে গেলে ফজিলতও সরে যায়। আমরা এখন বাংলাদেশে 500 টাকা 1,000 টাকা নোট ব্যবহার করতেছি, এর পিছনে সরকারের একটা অর্ডার আছে, যে কারণে এই টাকাগুলো চলতেছে সব জায়গায়। কোন এক সময় এরকম অর্ডার আসতে পারে যে এই 500 টাকার নোট, এই 1,000 টাকার নোট বাতিল করা হলো, এখন থেকে এইগুলো চালু করা হলো। এই ঘোষণা হইতে পারে কিনা সরকারের পক্ষ থেকে কোনো একটা কারণে এরকম ঘোষণা হয় না? আগের নোট বাতিল হয়ে যায় আর নতুন নোট চালু হয়, এগুলো বাতিল হয়ে গেল, কোনো পরিবর্তন আসছে? একদম হুবহু 20 বছর চলছে, 20 বছর যা ছিল অবিকল এরকম আছে, কিন্তু বাজারে কেউ নিচ্ছে না কেন? ওর পিছনে অর্ডার ছিল, অর্ডারটা নেই, অর্ডারটা নেই। আপনার আমার বডি যে চলতেছে কিসের ভিত্তিতে? আমাদের ভিতরে একটা রু আছে, রুটা কি? ওটা আল্লাহর একটা অর্ডার, অর্ডারটাকে রু বলা হয়েছে। এই অর্ডারটা যখন থাকবে আমরা চলাফেরা করবো, কথাবার্তা বলবো, খাওয়া দাওয়া করবো, ইবাদত বন্দি করবো, তওয়াব সাই করবো। অর্ডারটা যে সেকেন্ডে শেষ, বলা হবে অমুক চলে গেছে। অথচ দেখেন তার দুনো পা আছে, দুনো হাত আছে, সব ঠিক আছে, অথচ সবাই বলতেছে অমুক চলে গেছে। কই চলে গেল? তার হাত পাও তো কিছু কম পড়ে নাই। তো বোঝা গেল মূল হলো অর্ডার, আমাদের ভিতরেও আছে, 500 টাকার নোটের মধ্যে আছে। এই বাইতুল্লাহ এত সব, মদিনা এত সব, আরাফা এত সব, ওটা একটা অর্ডার। ঠিক আল্লাহ যেভাবে অর্ডারটা দিছে ওইভাবে যদি নিতে চায় তো পাবে। কথা কথা আরাফায় আল্লাহ তাআলা ব্যাপকভাবে মাফ করে। আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে ব্যাপকভাবে ক্ষমা করা হয়।
পারতপক্ষে কোন হাদি বাদ থাকে না, এত মানে আল্লাহ রহমত সেদিন হয়। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে শয়তান এত বেশি বিপর্যস্ত হয়েছে এবং লজ্জিত হয়েছে এবং দলিল ও খার অপমানিত হয়েছে। কোন দিন? এই আরাফার দিন। নবীজি বলছে পুরা বছরের মধ্যে কোনোদিন শয়তানকে এত বেশি লাঞ্ছিত হইতে দেখা যায় না, এই দিন যা হয়েছে। কারণ একটা মানুষকে সে কতদিন ধরে গুনাহ করাইছে, গলত পথে চলাইছে বুদ্ধি দিয়ে। তো শয়তানের এই দীর্ঘদিনের মেহনত আজকে আরাফার ময়দানে সব বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে ওই লোকটা মাগফিরাত পেয়ে গেছে। তো শয়তান থেকে আমার তো কিছুই থাকলো না। এই লোকগুলোর পিছনে যা মেহনত করছিলাম এদের দোজখে পাঠানোর জন্য, আমার তো থাকলো না কিছু। নবীজি নিজে বলতেছে এটা অন্য কোনো দিন আপনি আরাফায় গেলে যে হইতেছে না, পুরা বছরে একদিন চান্স আসবে। এটা জিলহজ মাসের 9 তারিখে জোহরের থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত এই বরকত। তো বলতেছিলাম যে আল্লাহর এই মেহমানদারি এক একদিন এক জায়গায় হবে, যুক্তি খাটাইলে হবে না। 8 তারিখ মেনায় থাকতে বলে যে মেনায় থাকতে হবে, যুক্তি খাটাইলে হবে না যে আমি এখানে থাকি, 1 লাখাতে 1 লাখ নেই, হবে না। যারা যুক্তি বাদ দিয়ে আল্লাহর হুকুম মতো মেনায় চলে যাবে তাকে আল্লাহ ওইখানে 1 রাকাতে 1 লাখের থেকে অনেক বেশি দিবে। আল্লাহ রহমতের বৃষ্টি ওই দিন মেনাতে হবে। 9 তারিখ আল্লাহর রহমত বর্ষিত হবে, মাগফিরাত বর্ষিত হবে আরাফার ময়দানে। আরাফার ময়দানে এগুলো সব কিন্তু মক্কা শরীফ থেকে পূর্ব দিকে, ধরেন মোটামুটি 5 কিলোমিটার পরে মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে 5 কিলোমিটার পরে মিনা, পূব দিকে। মিনাটা নিজে 5 কিলোমিটার। মিনার সাথে লাগানো হলো মুজদালেফা, এটাও পূব পশ্চিমে 5 কিলোমিটার। মুজদালেফা পর্যন্ত হারাম শরীফের সীমানা। হারাম শরীফের একটা হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর পাশে হলো মাতাফ, তওয়াফের জায়গা। তওয়াফের জায়গার পরে হলো মসজিদুল হারাম। খুব খেয়াল করুন, বাইতুল্লাহর সাথে জায়গাটা কি? মাতাফ, তওয়াফের জায়গা। তার পাশের জায়গাটা সাদওয়ালা মসজিদুল হারাম। তার বাইরের জায়গাটা হারাম। বাইতুল্লাহ, মাতাফ, মসজিদুল হারাম, তার শুধু হারাম। এই শুধু হারামটা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে 3 মাইল মসজিদে আয়েশা পর্যন্ত। আপনারা আরো যদি করতে চান, উমরা করতে চান, হারাম ছেড়ে ওই হেলের মধ্যে যেতে হবে। হারাম ছেড়ে কোথায় যেতে হবে? হেলের মধ্যে। এটা উত্তর দিকে কম, একটার দিকে আল্লাহ ইচ্ছা করে কম রাখছে। হাদিস সাহেবদের যদি বারবার ওমরা করতে চায় বেশি কষ্ট না হয়। আর অন্য সব দিক দিয়ে তো 9 মাইল এরিয়া। তো মিনা হারামের মধ্যে, মুজদালেফাও হারামের মধ্যে। মুজদালেফার সাথে লাগানো 8টা মাঠ, হারামের বাইরে।
এটা খালি ময়দান, এখানে হজের কোনো কাজ নেই, হজের কোনো কাজ নেই। এটা 5 কিলোমিটার। ওই ময়দানটা পার হওয়ার পরে আরাফা, ওটা 5 কিলোমিটার। ওইখানে তো হজের গুরুত্বপূর্ণ কাজ, ফরজ ওখানে আদায় করতে হবে। তো হাজির সাহেবদের 9 তারিখ মেহমানদারি হবে কোথায়? আরাফা, জোহর থেকে বেলা ডুবে দেওয়া পর্যন্ত। আর 9 তারিখ রাত্রে মেহমানদারি হবে মুজদালেফায়। ওই একটা মাঠ পার হয়ে আসতে হবে, আরাফার সীমানা ছাড়বেন, 8টা মাঠ পার হবেন, তারপরে কি মুজদালিফা। অনেকেই এটা না জানার দরুন ওই মাঠের মধ্যে তারা মুজদালিফা পালন করতেছে। মুজদালিফা আরাফার মাঝখানে যে মাঠ, এখানে খুব নিম গাছ আছে, অনেক নিম গাছ, আরাফার মতো শত শত টয়লেট। অনেকে মনে করে এটা মুজদালিফা, আসলে কিচ্ছু না। আসলে এই মাঠটা খালি মাঠ। এই যদি কেউ পায়দল আসে, তো বাসে আসা হয়, সে দেখতে পাবে অনেকগুলো রাস্তা আসছে, পায়ে আসার জন্য অনেকগুলো রাস্তা। ওই তখন নাকি ওই রোডটা পার হবে আরাফার রাস্তাটা, ওই লেখা আছে মুজদালেফা, নিচে একটু ছোট করে 5 কিলোমিটার। আর অনেকের দুঃখ হয় কি, উপর লাইনটা পড়ে আর পড়ে না, তখন সে বুঝে যে এই কি শুরু হয়ে গেল, মুজদালেফা শুরু হয়ে গেল। ওনিতে 5 কিলো লেখা আছে, 5 দিয়ে কে দেওয়া আছে, এটার পরে। আর টগান আবার লেখা মুজদালেফা 4 কিলো। এরকম করতে করতে আসবে মুজদালেফা 1 কিলো। ওই 1 কিলো পার হবেন, তারপর আসবে মুজদালেফা স্টার্ট হিয়ার। সেখানে দেখতে পাবেন যে মুজদালেফা শুরু। আর যারা ওইখানে মুজদালেফা লেখা দেখে এই ময়দানে রাত কাটাইছে, মাগরিব এসে একসাথে পড়ছে, এদের কি হবে? এরা যেন সকালে রওনা হবে মিনার দিকে, দেখবে যে মিনা তো আসতেছে না, মুজদালেফা শুরু হয়েছে। সারা রাত মুজদালেফা থাকলো, আর সকালে উঠে কত আগে দেখে মুজদালেফা শুরু হয়েছে। মুসা আলাইহিস উম্মত 40 বছর এক ময়দানে ঘুরপাক খাইছিল না, ময়দানে ঠিক এই অবস্থা। জানা জরুরি, না জানলে কত রকম প্যাচ যে লাগে। তো 9 তারিখ বেলা ডুবার পরে মাগরিব না পড়ে আমরা ওই মাঠের উপর দিয়ে আসলাম। পায়দল আসেন, আর বাসে আসেন, আর ট্রেনে আসেন। যারা হাঁটতে পারে তাদের জন্য সবচেয়ে আরামদায়ক হলো পায়দল। অনেক প্রশস্ত রাস্তা, 4-5টা রাস্তা, লাখ লাখ লোক যাইতে আছে, দলের সাথে চলে আসে। তো আসে ওই ময়দানটা পার হয়ে মুজদালিফা ঢুকবেন, ঢুকে দেখতে হবে যদি ঈশার টাইম হয়ে থাকে, মুজদালিফা আসছে ঈশার টাইম হয়ে গেছে, তখন আপনি 1000 এক ইকামত, 1000 এক ইকামত। এই জন্য এক ইকামত, এখানে মাগরিবের টাইমটা আলাদা নেই। আর মুজদালিফায় মাগরিবের কোনো আলাদা টাইম হাজি সাহেবদের জন্য এই দিন ঈশার টাইমটাই মাগরিবের টাইম, বুঝেন ভালো। কিন্তু আরাফায় যারা ওই বড় মসজিদে নামাজ পড়ে, আমরা তো পড়বো তাঁবুতে, আমাদের জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর। বড় মসজিদ যারা পড়বে, আমিরুল হাজ, বাদশাহ একজনকে আমির বানায়, এই আমিরুল হাজের পিছনে যারা পড়বে
তারা এক আজান দুই ইকামত দিয়ে কি পড়বে? জোহর আসর পড়বে। এক আজান দুই ইকামত কেন? দুই একামত এই জন্য, যদিও একসাথে পড়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে আসরের টাইমে আসর বাতিল হয় নাই। আসরের টাইমে আসর বাতিল করা হয় নাই। পুরো খিমাওয়ালা তো আসর টাইমে কি পড়বে? বাতিল হয়েছে কই? বহাল আছে। অক্ত বহাল থাকাতে যদিও আসরটাকে আগে নেওয়ার অনুমতি আছে, অক্ত তো বহাল আছে দুই কামত। কিন্তু মুজদালিফা অক্তই বহাল নাই। মাগরিবের টাইমে মাগরিব পড়াই জায়েজ নেই, ইশার টাইম লাগবে। আবার মুজদালিফা বসতে হবে, টাইম বহাল নেই। এক আজান এক ইকামত দিয়ে মাগরিব ইশা পড়তে হবে। ওই দিন রাত্রে আল্লাহর মেহমানদারি মুজদালিফায়, আল্লাহর মেহমানদারি মুজদালিফায়। ওই আল্লাহ আল্লাহ করতে হবে, ইবাদত বন্দেগী দিয়ে যদ্দূর পারে করবে। আর ওখান থেকে 70টা পাথর নিতে হবে। 70টা পাথর, এই সোলা বোট আছে না, ওই মানে বালুর সাথে ওই পাথর মেশানো, তারা করে করে নিতে হয়। এগুলো নিতে হবে। আর ফজরের আউয়াল ওয়াক্তে, ফজরের আউয়াল ওয়াক্তে আযান ইকামত দিয়ে ফজরের সুন্নত এবং ফরজ আউয়াল ওয়াক্তে। আজকাল ওয়াক্ত হয় কত? 4:45টার দিকে। 4:45টার দিকে ওয়াক্ত হয়, ওই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান ইকামত দিয়ে ফজর পড়ে ফেলতে হবে। পড়ে বেলা ওঠার আগ পর্যন্ত ওখানে থাকতে হবে। এইটা হলো ওয়াজিব। রাত্রে যে ছিলেন ওটা সুন্নত, ফজর নামাজ পড়ে থাকতেছেন এটা ওয়াজিব। দেখবেন বেলা ওঠার কাছাকাছি হয়ে গেছে, 2-5 মিনিট বাকি আছে, পূর্ব আকাশ একদম লাল হয়ে গেছে, আপনাকে মুজদালিফা ছেড়ে মিনার দিকে আগাইতে হবে। কোন দিকে আগান? আগায়। এখন কোন তারিখ আজকে? 10 তারিখ। 10, 11, 12, 13। 10, 11, 12, 13 এই। আর আগে গেছে শুধু 8, শুধু 8। আর এখন 10, 11, 12, 13। এই পরের 4 দিন আর আগে একদিন, এই পরের 4 দিনও আল্লাহর মেহমানদারি কোথায় হবে? মিনায় হবে। আপনি তওয়াফ সাই করার জন্য আসতে পারবেন। কেউ কেউ কিন্তু হজরত সাই আগে করে রাখে। কেউ হজরত সাই মহল্লাম যে মিনায় নেয় না, 7 তারিখ রাত্রে নেয়। ওর আগেই তারা হজরে এহরাম বাঁধে একটা নফল তওয়াফ করে হজর সাই করে রাখে অনেকেই। এটা একটা শরীয়তে সুযোগ দিচ্ছে। তো ডাইরেক্ট তো সাই করা যায় না, ওর আগেটা কি করতে হয়। যারা করছে ভালো, যারা করে নাই তারা 12 তারিখের মধ্যে 10, 11, 12 এর মধ্যে কোন একটা সুযোগে বাইতুল্লাহ আসতে হবে। কি করার জন্য? ফরজ তওয়াফ করার জন্য। আগে সাই না করে থাকে অ্যাডভান্স, সাইও করতে হবে। সাইয়ের অর্থ কিন্তু দৌড়ানো না, সাইয়ের মধ্যে কোনো দৌড়ানো কিছু নেই। ওই সবুজ জায়গাটুকুর বাদে নর্মাল হাঁটতে হবে, সবুজ জায়গায় একটু দ্রুত হাঁটতে হবে।
অনেকে এই সাইর অর্থই বোঝেনি, তারা সাইর অর্থ বোঝাতে দৌড়াতে হবে। আরবিতে সাইর অর্থ দৌড়ানো, কোনো অভিধানে নেই, দ্রুত হাঁটতে হবে। তো আপনি 10, 11, 12-র মধ্যে এসে এটা করে দেবেন, কিন্তু এখানে যখন ওজোর আপত্তি না থাকে তাহলে এখানে তো দেরি করতে পারবেন না, কারণ আপনার মেহমানদারি চলতেছে কোথায়? 10, 11, 12, 13 মেহমানদারি ওইখানে নির্দিষ্ট একটা সময়ের জন্য যার যতটুকু লাগে ওটুক আসার অনুমতি দেওয়া হয়েছে, সে মেহমানদারিতে বাদ পড়বে না। কিন্তু ওতে বেশি সময় না আসে তাহলে কি হবে? সে মেহমানদারি থেকে। আজকে এক ভাই আসছিলেন আমার কাছে, উনি এখন এখানে আছে কিনা, এক ভাই আসছিলেন, উনি বললেন যে ওনার গ্রুপ লিডার বলছেন ওনাদের বাসা নিচে মদিনার থেকে ফিরে আসে মিনার কাছে, ওই জায়গাকে বলে বিন্দাউত শীর্ষা। তো মদিনায় নিয়ে আবার যখন হজের আগে আনবে তো ওই বাসায় তুলবে, ওইখান থেকে তারা বাড়িতে চলে যাবে। তো তাদেরকে বলতেছে তাদের মোয়াল্লেমে, আপনাদেরকে মিনার কাছে যে বাড়িতে আমরা তুলবো, আপনারা মুজদালেফা থেকে আসার পরে আর আপনাদের খিমায় যাওয়ার দরকার নেই, আপনারা বাসায় থাকবেন, খালি কোন এক ফাঁকে দিয়ে ই করে আসবেন, পাথরটা মেরে আসবেন। কি সুবিধা? আমি জিজ্ঞেস করলাম, বলুন সুবিধা হলে এই মিনা অনেক সময় একটা ভিড় ভাট্টা থাকে, সব জায়গায় ভিড় থাকে, ঝামেলা হয়। আর এখানে আমাদের নিজেদের বাসা, ঝামেলা কম। এই সুবিধার জন্য তাদেরকে বলা হয়েছে তাদেরকে এই কয়দিন বাসায় রাখবে, বাসার থেকে করো। আমি বললাম না, এটা তো হবে না, আপনাদের মেহমানদারি হবে 10, 11, 12, 13 এই 3 দিন মিনাতে, আর আপনি থাকবেন বাসায়, তা মেহমানদারি তো পাইলেন না। শুধু কঙ্গর মারার টাইমে তো মেহমানদারি না, 24 ঘন্টা আপনার পরে রহমত বর্ষিত হবে। আপনি ঘরে থেকে টয়লেটের নিলেন, সুবিধা নিলেন, টয়লেটের সুবিধা, এইটুকু সুবিধা দিতে দেয় আপনি মেহমানদারিতে বাদ পড়ে গেলেন, শাহী নেয়ামত তো পাইলেন। মানুষ কত বোকা! বললো ভাই কত এই কাজটা করেন না, আপনারা এত লাখ টাকা ব্যয় করে আসছেন একটা বিশেষ উদ্দেশ্য নেই, আল্লাহকে রাজি খুশি করার জন্য, শয়তানকে অপদস্থ করার জন্য, আপনারা চলে আসবেন না। পয়লার দিন তো টাইম রাখা হয়েছে পাথর মারার 24 ঘন্টা। পয়লা দিন পাথর মারার টাইম কত? আজকে 10 তারিখ, আজকে সবে সাদেকটা নিয়ে কালকে সবে সাদেক পর্যন্ত, এত লম্বা টাইম। কেন এত লম্বা টাইম? এক শয়তানকে মারতে হবে। এত লাখ মানুষ এক শয়তানের কাছে যদি ভিড় করবে, টাইম যদি লম্বা না দেওয়া হয় তো সব পদদলিত হয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করবে, সবাই যাবে একটাতে। 10 তারিখে তো ছোট শয়তানও নেই, মাঝারি শয়তানও নেই। এদিন টাইম কি করা হয়েছে? 11, 12 তারিখ টাইম রাখা হয়েছে 18 ঘন্টা, জোহরের থেকে নিয়ে ফজর পর্যন্ত 6 ঘন্টা, 6 ঘন্টা কম। এর মধ্যে যে কোনো সময় থেকে পাথর মারেন আপনি,
11, 12 এগুলোকে তো তিনোটা মারতে হবে। প্রথম বড় শয়তান মিনাজ যে মসজিদে খায়েফ, ওর কাছেরটার নাম। শয়তান সবগুলো আকৃতি এক, একটা বড় একটা মাঝারি, ওরকম আকৃতি পার্থক্য নেই, কোনো নাম পার্থক্য। মসজিদের কাছেরটার নাম ছোট শয়তান, তার পশ্চিম পাশেরটার নাম হলো মাঝারি শয়তান, আর একদম মিনা ময়দানের শেষ মাথায় পশ্চিম মাথায় ওটার নাম হলো বড় শয়তান। 10 তারিখে বড় শয়তানকে মারতে হবে, কুরবানি করতে হবে, মাথা মুন্ডাইতে হবে। এগুলো করার পরে আসতে হবে কি করতে, তাই সে দেরি করবেন না। তো চলো, মাজুরদের কথা বিনোদ, মাজুর অসুস্থ, সুস্থ লোকেরা চলে যাবে। নবীজি আসছিলেন ফরজ তওয়াফ করতে, আসছিলেন, কিন্তু দেরি করেন নাই। তওয়াফ সাই শেষ, উনি মিনা রওনা হয়। অথচ সামান্য দেরি করলে, হয়তো 1 ঘন্টা দেরি করলে উনি এখানে জোহরে জামাত পাইতেন। 1 ঘন্টা কিছু থাকবে, মেহমানদারি তো এখানে না, মেহমানদারি তো মিনায়। মেহমানদারি কোথায়? 1 ঘন্টা থাকার কোনো যুক্তি নেই। তো চলে গেলেন, মিনা চলে গেলেন। তো 11, 12 তারিখ টাইম হলো 18 ঘন্টা, আর 13 তারিখ টাইম হলো 6 ঘন্টা। 13 তারিখ টাইম হলো 6 ঘন্টা। সূর্য হেলে দেওয়ার পরের থেকে বেলা ডুবা পর্যন্ত, সূর্য হেলে যাওয়ার পর থেকে বেলা ডুবা পর্যন্ত, এর আগ পর্যন্ত 6 ঘন্টা। তো এখানে আল্লাহ একটা পরীক্ষা রাখছে। পরীক্ষাটা কি? 12 তারিখ পর্যন্ত তো বাধ্যতামূলক, আপনাকে পাথর মেরেই আসতে হবে, না মেরে আপনি আসতে পারবেন না। 12 তারিখ পর্যন্ত বাধ্যতামূলক। 10 তারিখ 1 শয়তান, আর 11, 12 3ও শয়তান। 13 তারিখের ব্যাপারে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলছেন। কি? বান্দা, তুমি কিন্তু আমার মেহমান, খেয়াল রেখো, আমার মেহমান তুমি, আমি তোমার মেজবান, আমি রব্বুল আলামিন তোমার মেজবান। তো তুমি 12 তারিখ বাইরে যদি যাইতে চাও, 12 তারিখ বাইরে, তো অনুমতি আছে, আমার পক্ষ থেকে ছাড়পত্র আছে। তবে আমার আবদার হলো, তুমি 13 তারিখ মানে তারপর যাও। গেলে আমি ছেড়ে দিব, আমি অসন্তুষ্ট হব না, কিন্তু আমার দাবি হলো তোমাদের কাছে 13 তারিখ বাইরে দাও। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দো জাহান, তাম নবীদের সর্দার, তিনি প্রায় 1.5 লাখ সাহাবায়ে কেরামকে নিয়ে 1.5 লাখ হজ করছিলেন। 1.5 লাখ সাথী সঙ্গে নিয়ে হজ করছিলেন। তিনি কিন্তু 12 তারিখ বাইরে চলে যান নাই, আর তার কোনো সাথী যান নাই, তারা 13 তারিখ বাইরে গেছিল। আমি মহল্লা, আমার দাবি পূরণ করুন। এখন আপনি কি করবেন? আসার অনুমতি দিচ্ছে, কিন্তু মেজবান আল্লাহ রাব্বুল আলামিন, তার থেকে দয়াবান কেউ নেই। উনি একটু আপত্তি জানাইছে, দেখো একটা দিন থেকে গেলে আমি খুশি হব,
আমার হাবিব ছিল, কি করবেন? আমরা বন্ধু করলেও তো আপনি যেতে পারেন না। আরে তো কোটি কোটি বন্ধুর উপরে বন্ধু। দেখা গেছে অন্য দেশের লোকেরা থাকে 13 তারিখ মারি আসে, কিন্তু আমাদের দেশের অনেক লোকই চলে আসে। অত তাদের মক্কায় কোনো কাজ নেই না যে আজকে শেষ রাতে তাদের হজের ফিরতি ফ্লাইট, এরকম যাদের থাকে তাদের তো চলে আসতে হয়। আরো কয়েকদিন থাকবে মক্কায়, সে 12 তারিখ মারি চলে আসতেছে কেন? শুধু একটু কামরা এসে আরাম করবে, ছড়াই দিয়ে শুয়ে থাকবে। এটা খুব দুঃখজনক। আমরা নিয়ত করি এত টাকা খরচ করে আসছি, আমাদের হজটা আমাদের নবীর হজের সাথে মিলাই দিব না। এমনি ওই মোয়াল্লেম কিছু ভাব এরকম দেখায়, আপনার তাড়াতাড়ি পারেন, তাড়াতাড়ি বেরোন, আমি খিমা খুলে ফেললাম। আমরা বলবো ভাই তোমার খিমা লয়ে দাও, আমরা থাকি। আপনারটা খুলবে না, আশেপাশেরটা খুলবে। এই কথা বলে থাকে, এটা আমার জীবনে অনেকবার হয়েছে। আমরা যাবো না, আমরা আরেকদিন থাকবো এখানে। আমার তো এটা খোলে নাই। খাবার দাবার যা লাগবে সব পাওয়া যাবে, কিনতে সব রাস্তায় বিক্রি হইতেছে। আসছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর এই আবদারটাকে ফেলে উপেক্ষা করে মক্কা আসার জন্য পাগল হয়ে দেওয়া ঠিক না, বিলকুল ঠিক না। আপনার খেয়াল করবেন, হাজিদেরকে আল্লাহ তাআলা এত বড় এহসান করছেন। এমনি তো ইসলামে কিন্তু রাত আগে আসে, দিন পরে আসে। আজকে এখন যে রাতটা আসতেছে, ইসলাম এটা আজকে রাত না, এটা কালকের রাত। আজকে রাত্রে যে রাতটা আসতেছে, এটা আজকে রাত না, কালকের রাত। আগামী আমি করতেছি না, আগামীকাল আরো একদিন পরে হবে। শুধু কাল বলতে পারেন। এটা এই জন্য করতেছি, আমাদের ওই রমজানের রোজা রাখতে যে আমরা অনেক একটা ভুল করি। কি ভুল করি? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজান। আল্লাহ, আমি রমজানের আগামীকালকার রোজা রাখার জন্য নিয়ত করলাম। গদান মানে আগামীকাল। তো এটা কে বা কারা লিখছে আমি জানি না, কিন্তু এটা ঠিক না। আপনি আজকে রোজা রাখার নিয়ত করতেছেন, আগামীকাল বলবেন না। আমি আজকের রোজা রাখার নিয়ত করলাম, বাংলায় বলেন, আরবি দরকার নেই। আর আগামীকালকারটা আগামীকাল করবেন, আগামীকালকারটা একদিন আগে করলে তো হবে না। বলা বলি করে ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক এরকম আমরা ওই যে আল্লাহ লেখা সুমতু আল্লাহ, এটা দোয়া পড়ে না, আমার দেশে দেখা গেছে এটা পড়ে তারপরে খায়, পড়ে তারপরে অত তারপর কিতাবে এটা পাই না। কিতাবে পাই হলো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, তা খাওয়ার দোয়া। এটা পড়ে খাওয়া শুরু করো, যখন ইফতারি খাওয়া শেষ হলো তখন পড়ো আল্লাহ মাল্লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু। অর্থ শোনেন, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার সম্পন্ন করলাম। তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিকের দ্বারা ইফতার সম্পন্ন করলাম, কমপ্লিট করলাম। কমপ্লিট করলাম কথাটা কি খাওয়ার পরে কইলে খাটে না খাওয়ার আগে কইলে খাটে? এটা আমরা কিতাবে পাইতেছি, কিন্তু পাবলিকের মধ্যে এই জিনিসটা কিভাবে কোত্থেকে চালু হয়েছে এটা কিন্তু আমরা জানি না। আছে, কিন্তু মেলে না তো পড়তে বলা হয়েছে।
আচ্ছা যাই হোক, আমি তো কথা বুঝাইতেছিলাম যে নর্মালি রাত আগে আসে, দিন পরে আসে। আল্লাহ হাদিস শব্দের জন্য এত মেহেরবান যে তাদের জন্য, হাদিস শব্দের জন্য দিন আগে আসবে, রাত পরে আসবে। দিন আগে আসবে, রাত সবার জন্য না, আপনাদের জন্য। এর উদাহরণ দেই, আপনি কোনো কারণে 9 তারিখ জোহর থেকে মাগরিব পর্যন্ত, এটা ফরজ না, 1 মিনিটে ফরজ হয়ে যায়, কিন্তু লম্বা টাইমটা হলো ওয়াজিব। আরাফার ফরজটা কিন্তু 1 মিনিট হয়ে যায়, 1 মিনিট, কিন্তু এদের দীর্ঘ টাইম থাকতে এটা কি ওয়াজিব। এই দিনে আপনি এই ফরজটা আদায় করতে পারেন নাই কোনো কারণে, অসুস্থ ছিলেন, বেহুশ ছিলেন, কিছু একটা হয়েছিল, আপনি রাত্রে পরবর্তী ফজর টাইমের আগ পর্যন্ত যদি আপনি 1 মিনিটের জন্য ওই সীমানার মধ্যে ঢোকেন, তাহলে আপনার এই ফরজ বাদ পড়লো না। রাতটা পরে যাওয়ার কারণে একটা সুযোগ সৃষ্টি হলো না, যে একটা লোক ওজোরে ছিল, হাসপাতাল থেকে রিলিজ করে নাই, অমুক সমুক, সে দিনে পারলো না, তো তার সামনে পুরা রাত রয়েছে 11 ঘন্টা, ফজরের টাইম তো হবে না, আগামী ফজর টাইম তো আর টাইম থাকবে না, ফজর আগ পর্যন্ত এই টাইমটা পাইল না সে। আবার পাথর মারার ব্যাপারে শেষের দিনটা বাদ দেন, তার আগের দিনগুলো, হ্যাঁ, 10 তারিখে, 11, 12, আপনি দিয়ে ভিড়ের জন্য যাইতে পারলেন না। আজকাল ভিড়টা একটু আগের তুলনায় কম, কারণ যত দিক দিয়ে আপনি আসেন না কেন, মক্কার দিক দিয়ে, ওদিক দিয়ে আসেন, সব রাস্তাগুলো এক এক তলায় চলে গেছে, সব রাস্তাগুলো ওই কংক্রিটের জায়গাটা 5 তলা হয়ে গেছে, 5 তলা। আর রাস্তা যতগুলো আসছে আপনার মর্জি মতো না, আপনি যেটাতে আসতেছেন কোন একটা তলা যায় উঠছেন, ওই তলাতে আপনাকে মারতে হবে। মারাত্মক ভিড় হয় না, তবু ওই যে কিছু আলজেরিয়া, নাইজেরিয়া এলাকার লোকেরা, ওরা কিছু ওই যে করে, তাড়াহুড়া করে, এতে সমস্যা এখনো হয়। আসলে সরকার যে সিস্টেমটা করছে তাতে এখনো সমস্যা হওয়ার কথা না। সব রাস্তা ভিন্ন তালায়, কোনো এক তালায় গ্যাদারিং হওয়ার কোনো কায়দা নেই, কিন্তু ওরা বিরাট দল বাঁধতে চলে, আর কাউকে সুযোগ দেয় না। এই দলের মধ্যে পড়লে আপনি কোন দিক যাবেন? আর ওদের সাথে সাথে ব্যাক করতে হবে, আর আগাইতে গেলে ওদের ধাক্কা খাই পড়বেন আপনি। এদের সাথে ধাক্কাধাক্কি করে এখনো অনেক লোক বিপদে পড়তেছে। তো একটা জিনিস দেখালাম আমি, দিনে আপনি কঙ্কর মারতে পারতেছেন না, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, আপনি রাত্রে মারতে পারতেছেন। আর বর্তমান সমস্যার কারণে, ভিড় ভাট্টার কারণে মাকরু হবে না, রাত্রে মারলে কি হবে না, মাকরু হবে না। আল্লাহ এই একটা সুবিধা দিছে হাদিস শব্দের জন্য, দিন আগে রাত পরে। আটটা সুবিধা দিছে হাদিস শব্দের নেই, ঈদ উল আজহার নামাজ দেয় নেই, যেহেতু তারা 10 তারিখে হজের অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। 10 তারিখে হজের অনেক কাজ নিয়ে, বড় শয়তানকে মারতে হবে, কুরবানি করতে হবে। ওই মিনা মার্কেট আছে, ওই জায়গাটা হলো মুআইসিম, আর মক্কাতে এই দক্ষিণ দিকে মার্কেট আছে দুটা, পয়লা পড়বে হালাকা, আর আছে নাক্কাসা। মানে হাজার হাজার লাখ লাখ বকরি নিয়ে লোকেরা দাঁড়ায় আছে, ওদের নগদ টাকা দিয়ে কিনে নিয়ে, ওটা সরকারি ব্যবস্থাপনা, কাটে ওটা আনা দেয় না, ওই জবাই করে চলে আসতে হয়। কিছু যুবকরা দেয়, জবাই করে দিল, ফোনে জানাই দিল আমাদের জবাই হয়ে গেছে, আপনার মাথা মুন্ডে আলাল হয়ে গেল। বড় শয়তানকে মারা, কুরবানি করা, মাথা মুন্ডানো, এই তিনটা কাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা ওয়াজিব। সিরিয়াল ভেঙে দেয়
তাহলে কিন্তু দম দিতে হবে। তো যারা ব্যাংকের মাধ্যমে করে এদের সিরিয়াল ঠিক থাকে না। কেন? ব্যাংক একটা টাইম দেয়, তারা এত বেশি অর্ডার নেয়, তারা ওই টাইমটা ঠিক রাখতে পারে না। ওরা যে টাইম দিয়েছিল, আপনি টাইম মতো মাথা মুন্ডাইলেন, মুন্ডায় খোঁজ আনতে গেলেন যে ভাই আমারটা কুরবানি হয়ে গেছে কিনা, দেখেন আপনার বকরি আরো দাঁড়িয়ে আছে, মাথা মুন্ডানো হয়ে গেছে, তার দম আজব হবে। এই জন্য নিজেরা করবেন। নিজেদের মধ্যে যারা যুবক টাইপের আছে শক্তিশালী, ওরা সবার পক্ষ থেকে অতগুলি করে আসবে, ওরা জনকে মোবাইল করবে, দেখা হয়ে গেছে, তখন আপনারা মাথা মুন্ডাবেন। ট্রাভেলাররা 2টা টাকা কালেকশন করে, তামাত্তু বা কেরানাটা টাকা দেন, আর ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে ওর 1 টাকা দেন, ওর কোনো টাকা দিবেন না। ভুল ভ্রান্তি হলে কি ভুল হয়েছে আলেমকে বলেন। সব ভুলের জন্য ওই দম না, কোনো ভুলের জন্য আছে 10 রিয়াল, কোনো ভুলের জন্য আছে 50 রিয়াল, কোনো ভুলের জন্য আছে রোজা। আপনি গড়ে বর্তায় দম দিয়ে দিলেন, হবে না তো। এই জন্য একে ভুল হবে কিনা পরের কথা, হইলে কি ভুল হয় সেই ভুলের কি কাফারা কি। কিন্তু ট্রাভেল হলে তাদের সুবিধার্থে অনেকের কাছ থেকে এরকম 2টা টাকা নেয়, আগে মানে ভুল করাটা নিশ্চিত। আমি তাদেরকে বললি আপনারা কি সব নামাজে সহসিজদা করেন? কেন কেন? হ্যাঁ, ভুল হয়ে থাকতে পারে। সব নামাজে যখন সহসিজদা করেন না, আপনি আগে তো দম দিচ্ছেন কেন? ভুল হোক, আপনি জিজ্ঞেস করেন এই ভুলে কি করতে হবে। আমরা হুজুর আছি, আমরা বলে যে এই করেন। সব জায়গায় তো দম না, এটা খেয়াল রাখবেন। আর হজে ফরজগুলো যেন না ছোটে, আর ফরজ ছুটলে তো এর কোনো বিকল্প নেই। এহরাম বান্ধা, আর ওই যে 9 তারিখে আরাফায় থাকা, আর 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ফরজ তব, এর কোনটা ছুটলে আর এটা ঠিক করার কোনো রাস্তা নেই। আর যেগুলো ওয়াজিব আছে, আরাফায় বললাম লম্বা টাইম থাকা, তারপরে মুজদালেফায় থাকা, এগুলো ওয়াজিব। মিনাতে কঙ্কর মারা, কুরবানি করা, মাথা মুন্ডানো, মিনায় তো 3টা। মক্কায় আছে সাই, বিদায় তফ। বিদায় তফ কিন্তু ওই যে মিনার তাই সামনে করে ফেলবেন না। বিদায় তফ মিনার থেকে মক্কায় ফিরে সামনে করবেন না। আপনার মক্কা ত্যাগ করার টাইম কবে? সাই মক্কা থেকে মদিনা যান, বা এখান থেকে জিদ্দা হয়ে দেশে যান, টাইম আছে না? ওই টাইমের আগে করবেন কি? বিদায় তফ আগেতে না, না তার তো করার দরকার নেই। আপনি মক্কা ছাড়বেন কবে? আমি বাপের থেকে বিদায় নেন, বিদেশে যাইতে গেলে কয়েকদিন আগে না যাওয়ার মুহূর্তে? মক্কা যখন ছাড়বেন তখন বিদায় নেবেন। বিদায় তো আপনার কিন্তু নেই, ছাই নেই, ছাই নেই। তো এগুলো হলো ওয়াজিব। আরাফা একটা কইলাম লম্বা টাইম, আবার ওই যে মুজদালিফায় থাকা, আর ওইখানে কইলাম 3টা কঙ্কর মারা, হ্যাঁ, কোরবানি করা, মাথা মুন্ডানো। 3 আর 2 5, ছাই 6, বিদায় তব 7, 8টা বললাম ওই যে 3 টাকা সিরিয়াল মতো করা। এগুলো হলো অজীব। এইগুলো ইচ্ছা করে বা অনিচ্ছা করে যদি ভুল হয়, তাহলে দমের দ্বারা কাফারা করা যাবে। অজীবটা যেখানে হবে তরক হোক, এটা দম দিয়ে কি করা যায়? কাফারা করা যায়। ফরজ তরক হলে এটা কোনো কাফারা করা যায় না। মহিলারা মাসিক অবস্থায় সবকিছুই করতে পারবে,
শুধু তওয়াফ করতে পারবে না, কারণ তওয়াফটা তো মসজিদের মধ্যে দিয়ে যেতে হয়, মসজিদ পার হয়ে যায় তওয়াফের স্থান। তো মহিলারা মাসিক অবস্থায় মসজিদে ঢুকতে, হজের আর সব কাজ করতে পারবে, আরাফা বলেন, মুজদালিফা বলেন, মিনায় থাকা বলেন, সব করতে পারবে, খালি তওয়াফ করতে পারবে না। কোনো কোনো মহিলা কিছু ওষুধ টষুধ ব্যবহার করে, এটা না জায়েজ না, করতে পারে, অনুত্তম বলা হয়েছে, অনুত্তম। তো ওই ওষুধ ব্যবহার করা হলো মাকরুহ। ওষুধ ব্যবহার না করে যখন সে পাক হবে তখন করবে তওয়াফ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখা গেল যে কোনো মহিলার এই অবস্থা হয়েছে যে তার পাক হওয়ার যে ডেট, দেশে ফেরার টিকিট তার আগে, বিদায় তওয়াফের সময় কোনো মহিলা যদি মাসিক অবস্থায় থাকে তো বিদায় তওয়াফ মাফ হয়ে যায়, মাফ। তো ফরজ তওয়াফ তো মাফ হয় না। এটা স্বামী বা স্ত্রী যদি কেউ এটা বাদ দেয়, ফরজ তওয়াফ যতক্ষণ না করবে, যতক্ষণ এই তওয়াফ, তারা একজন আর একজনের জন্য হালাল হবে না। যদি 5 বছর লাগে আবার আসতে, তো 5 বছর দূরে থাকতে হবে স্ত্রী থেকে, সাংঘাতিক থেকে। তো বলতেছিলাম, কোনো মহিলার মিন্স অবস্থায় আছে, হায়েজ অবস্থায়, এখন তার মশলা তো ওষুধ না খাওয়া ভালো, ওষুধ খেয়ে বন্ধ রাখাটা অনুত্তম। আর সে ভালোটাই করতেছিল, ভালোটা করতে যে সমস্যায় দাঁড়াইলো, নর্মালি তার যে পাক হওয়ার টাইম, তার ফিরতি ফ্লাইট তার আগে, তাহলে এখন কি করবে? তার মশলা এই যে সে খুব মজবুত করে কাপড় টাপড় বাঁধবে, যাতে এই মিন্সের কোন রক্ত টক্ত ওখানে না পড়তে পারে, ভালো করে বাঁধবে, বাঁধে ফরজ তওয়াফ করে ফেলবে, ফরজ তওয়াফ করে ফেলবে। কিন্তু তাকে বড় জানোয়ার দিয়ে দম দিতে হবে। বড় জানোয়ার মানে গরু, মহিষ, উট, এর কোনো জানোয়ার দিয়ে কি করতে হবে? নর্মাল যত দম বলা হয় অজীব তারক হলে, ওটা বড় জানোয়ার না, ওটা ভেড়া, বকরি, দুম্বা, যার দাম 300 থেকে 400। ভেড়া, বকরি, নর্মাল দম এটা। কিন্তু ওই মহিলা যে নাকি মিন্স অবস্থায় ফরজ তওয়াফ করলো, সে ফরজ থেকে তো দায়মুক্ত হয়ে গেল, কিন্তু তাকে বড় জানোয়ার দিয়ে কি করতে হবে? দম দিতে হবে। তো জান বাঁচলো, কারণ এই এয়ারলাইন্স গুলোকে এগুলো শুনবে, আমার বিবির হায়েজ আছে, আমাদের টিকিটটা একটু পিছাই দেন, কোনো কথা এরা শুনতে পারে, তখন এটা করতে হবে। উনি প্রশ্ন করছিল, ওটা একটা ভিন্ন প্রশ্ন, যে একা শুধু হজ করতেছে তা তো কোরবানি জরুরি না, যারা তামাত্ম করতেছে, তার সে আগে উমরা করছে, পরে হজের নিয়ত করবে, তাকে বলে তামাত্ম। আরটা হলো হজ উমরা একসাথে নিয়ত করা, ওটা হলো কেরান। তামাত্ম আর কেরানকারীর জন্য কোরবানি জরুরি, আর কোনো কারণে তার টাকা চুরি হয়ে গেছে বা নেই, তার মশলা কি? যদি সাথীদের থেকে কিছু কিছু খরচ নিয়ে, কোরবানির টাকা কত, 300 টাকা হলেও কোরবানি হয়, সাথী সঙ্গী থেকে কিছু কিছু কর্জ নিয়ে যদি কোরবানি করতে পারে তো গেল ঝামেলা, দেশে গায়ে দিয়ে দিবে, যদি কোনো ব্যবস্থাই না হয়, তাহলে তার মশলা হলে এই, সে 7, 8, 9 অথবা 6, 7, 8, 2 রকম আছে, 6, 7, 8 জিলহজ,
এই 3 দিন রোজা রাখবে। এরপরে দেশে ফিরে যেয়ে আরো 7 দিন রাখবে। 7 আর 3 10। এই 10 দিন রোজা রাখার দরুন সে তো কুরবানি করতে পারে নাই, ওটা কি হয়ে গেল? কাফারা হয়ে গেল। কাফারা হয়ে গেল। তো হজের অনেক মশলা, তো কিছু কিছু আমি বললাম, এই জন্য এটা ডেলি আলোচনা করতে হবে। আর আমার লেখা বই আছে না আপনাদের কাছে, এটা পড়তে হবে এবং আমাকে জিজ্ঞেস করতে হবে। ডেলি আলোচনাও করতে হবে, বইও পড়তে হবে, আবার তাহলে ইনশাআল্লাহ ঠিক মতো এটা করা সম্ভব। এটা সবার জন্য এক কথা না। এটা হলো, আপনি দেখবেন এই হজের দিয়ে কয়টা দিন লাগে, 5-6 দিন তো হজের লাগবে। ওই 5-6 দিন এর আগে মক্কায় কয়দিন ছিলেন, এবং হজের থেকে ফিরে আসে কয়দিন থাকা হবে, তারপর আপনি মক্কা ত্যাগ করবেন। এই 3টা যোগ করেন। 8 তারিখের আগে মক্কায় কয়দিন ছিলেন, আর হজের দিনগুলো, আর হজ শেষ করে মক্কায় কয়দিন থাকবেন, বুঝছেন? 3টা, এই 3টা যোগ করে যদি আপনার 15 দিন হয়ে যায়, 3টা যোগ করে, তাহলে আপনি মুকিম, আপনার সব নামাজ 4 রাকাত পড়তে হবে। 4 রাকাত পড়তে হবে। আর যদি কেউ হিসাব করে দেখে তার 15 দিন হয় না, 14 দিন বা কম হয়, 14 দিন বা কম হয়, তাহলে সে মুসাফির। আমরা যারা আছি এই কাফেলায়, আমরা মুসাফির থাকবো। কারণ মদিনাতে আসার পর আমাদের 2 দিন থাকা পড়বে, আর হজের ধরেন 6 দিন, 6 আর 2 8 দিন। হজের পরে আর 2 দিন থাকা পড়বে, তো 15 দিন হইতেছে না। তো যারা আগে আসছে মক্কায় 20 দিন যোগ হবে না, এটা যোগ হবে না। আগে দিন আসছেন, তাতে কয় তারিখে আসছেন? 21 তারিখ। আবার এতে ছাড়তেছেন আপনি 10 তারিখ, মানে 9। তাহলে 9 আর 21 কয়দিন হয়? এটা 9 18। এখন আমরা মুকিম। এইদিকে যেহেতু আপনি 15 দিনের বেশি হইতেছে মুকিম, কিন্তু আমি যেটা বললাম সেটা হলো হজের সময় বা তার আগে পরে টাইমটা মিলে কি আপনারা, তো ওটা আমি হিসাব করতে দেখলাম আমরা সব মুসাফির। মদিনাও মুসাফির, মদিনাতে এসে আপনি মক্কা ত্যাগ করা পর্যন্ত মুসাফির। কারণ মুসাফির হয়ে গেলেন তো সারা জীবন দেশে যে কোরবানি দিচ্ছেন, সারা জীবন দেশে যে কোরবানিটা দিচ্ছেন, মুসাফির হওয়ার কারণে ওই কোরবানিটা জরুরি থাকতেছে না। দিলে দিতে পারেন, সব পাবেন, কিন্তু ওটা কি হইতেছে না, ওয়াজিব থাকতেছে না। দেশে তারা কোরবানি দিয়ে থাকেন। প্রথম হলো এরাম বান্ধা। এরাম কি জিনিস? নিয়ত আর তালবিয়া, এটুকুলো এরাম। ওর সাথে আজ আছে গোসল করা, নামাজ পড়া, এগুলো সব সুন্নত মুস্তাহাব। মূল এরাম হলো উমরার নিয়ত করবেন অথবা হজের নিয়ত করবেন, করে তালবিয়া পড়বেন। 4টে বাক্য 4 দমে, 4টে বাক্য
তৃতীয় বাক্যটা লোকেরা এত টুকরা করে, তালবিয়া তৃতীয় বাক্যটা এই যে ভেঙে একদম গলত এটা। ইন্নাল হামদা আর নেমাতা লাকাওয়াল মুলক, গলত। একসাথে বলতে হবে। আমি পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে পড়তে হবে এবং কোনো লিড দিবেন না কেউ, যারটা সে পড়তে হবে। ইশরাকের নামাজ জামাত করা যায়? ইশরাকের নামাজ হ্যাঁ যায় না, এনে জামাত করা যায় না। লিড দেওয়া মানে জামাত করা, ইনফেরাদ আমল। আমার প্রশ্নটা হচ্ছে যে এই তিনটা ফরজের কোনো একটা যদি কেউ বাদ হয় তাহলে তো তার হজই হবে না। হবে না। তাহলে ওই যে মহিলার কথা বললেন হায়াত অবস্থায় অথবা কোনো পুরুষ সে ফরজ তাপ করলো না, তার তো হজই হচ্ছে না, তার আবার ইহরাম থেকে মানে হালাল হওয়ার ব্যাপার আসতেছে, তার তো হজই নাই, হজই তো হয় না। তাহলে ওই যে মিলামেশার যে ব্যাপারটা বললেন যে 5 বছর পর যদি হয়, 2 বছর পর তার কি আর তখন ওই আগে তাওয়াফ করলে কি আর হজ হবে? প্রশ্ন না, এটা হলো 10 তারিখ থেকে 12 তারিখটা হলো মূল টাইম। এই টাইমে করলে আপনার দম দেওয়া লাগবে না। এরপরে আর টাইম নেই তা না, এরপরে টাইম আছে, আপনার মৃত্যু পর্যন্ত টাইম। এবং সেটা হজের মৌসুম ছাড়া যে কোনো সময়, মানে হজের যে টাইমটা আছে এই সময় মনে করেন, এটা আমি একটা প্রশ্নের খাতিরে বলতেছি, আপনারা উত্তর দেন না, যে সে চলে গেছে কোনো কারণে, এখন মনে করেন যে এই যে ফ্লাইট কনফার্ম খুলে দেওয়া লাগবে, 1 মাস পর এসে হলো তাওয়াফ করবে, তাহলে না না, আবার হজের সময় আসতে হবে, মানে হজের মৌসুমের মধ্যে হ্যাঁ, মানে এই টাইম, ওই টাইমের মধ্যে করতে হবে। বাকি দিকে তার মধ্যে করার সুযোগ আছে ওই সময় মতো, কিন্তু তাকে দম দিতে হবে। টাইম মতো করলো না, কিন্তু মহিলারা আবার মাসির কারণে যদি টাইম মতো না করে তো তাদের কিন্তু কি নেই, দম নেই। আমাদের 12 তারিখের পরে আপনার ওজোর থাকুক না থাকুক, যেভাবে করেন না কেন দম দিতেই হবে। আর একটা জিনিস হচ্ছে যে প্রথমে বললেন যে প্রথমে কাবা, তারপর হলো মাতা, তারপর বাইতুল মানে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মসজিদুল হারাম, তারপরে হারাম হারাম। কিন্তু যখন আমরা আগে ছাদে তাওয়াফ করছি, ওটা তো বাইতুল্লাহ মানে মসজিদুল হারামের ছাদে তাওয়াফ করছি, ওটাও তো মাতাফ হিসেবে তখন মানে মসজিদের অংশটাও তো মাতাফের মতো কাজ। হ্যাঁ, তা ঠিক আছে। বা যে দোতলায় যে বারান্দাটুক ছিল সামনে আমাদের, হ্যাঁ, আগের মসজিদ দিয়েও তফ করা যাবে, কিন্তু মসজিদের বাইরে দিয়ে আবার তফ হবে না। মাতাব দিয়েও তফ জায়েজ, মসজিদের ভিতর দিয়েও তফ জায়েজ। আপনি দোতলা দিয়েও করতে পারেন, ছাদ দিয়েও করতে পারেন, কাজ হবে। মসজিদের ভিতর দিয়েও আল্লাহ বা শরিয়াতে তফ করার, ওটা মূলত মসজিদ, কিন্তু আপনাকে তফ করার অনুমতি দিছে। আর একটা কথা বলার সময়, এটা হজের সংক্রান্ত, এটা হলো আমরা যারা দাওয়াত তাবলীগের মেহনত করি তাদের হলো খাওয়ার ব্যাপারে বস্ত্র বিছানো এবং একই সমতলে বসে হলো খাবার এবং খাবারের বসা, এটা চেষ্টা করা হয় বা উদ্বুদ্ধ করা হয়। এবং যতটুকু হায়াতুস সাহাবার মধ্যে পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচায় রেখে খাওয়া অপছন্দ করতেন এবং তার চেহারার রং পরিবর্তন, আমি এরকম পড়ছি। আর এখানে আমাদের যে হোটেলের খাওয়া, বিশেষ করে নাস্তা, এখানে সুযোগও নাই যে ঘুমে নিয়ে আসা খাবে। আমাদের আলেম উলামারা সহ টেবিলে আমরা বসে খাচ্ছি। এইটার ব্যাপারে আমাদের আলেম উলামারা হোটেল কর্তৃপক্ষকে তো অনেক রকমের মানে বাধ্যবাধকতার মধ্যে চেষ্টা করলে আনতে পারে, যে আমাদের কন্ট্রাক্টে একটা এলাকা তাতে
যাদের ইচ্ছা তারা নিচে বসে থাকে, এরকম কিছু করা যায় কিনা, বা এই টেবিলে বসে খাওয়া কতটুকু জায়েজ কতটুকু না যায়, এই দুইটা, এই প্রশ্নটা এরকম। চেয়ার টেবিলটা এটা কেউ দিল না। চেয়ার টেবিলটা খাওয়াটা দুই রকম। একটা হলো এটা কেউ অভ্যাস করে নিছে, বাড়িতে খাক যেখানে খাক তাকে চেয়ার টেবিল দিতে হয়, এটা মাকরু তাহারিমা লিখছে, মাকরু তাহারিমা। আর একটা হলো সে অভ্যাস করে নাই, কোনো সময় সমস্যায় পড়লে এখানে ব্যবস্থা নেই, সে খায়, তো লিখছে তার জন্য মাকরু না। মুফতি শফি সাহেবের নাম শুনছেন? যার লিখিত কিতাব দেখে আমরা ফতোয়া দেই, যার তফসির মারিফুল কোরআন পড়ে আমরা তাফসির করি। উনি একটা সফরে ছিলেন, তো খাওয়ার টাইম হয়ে গেছে, একটা হোটেলে ঢুকছেন। তো হোটেলে দেখা গেল চেয়ার টেবিল বিছানো, তো কোনো একটা দিক দিয়ে একটা জায়গা খালি আছে, কিছু বিছানো না কিছু। কিছু কিছু সাথী প্রস্তাব দিল, হুজুর এই জায়গাটা তো খালি আছে, আর আমাদের ব্যাগের মধ্যে চাদর আছে, আমরা চাদর বিছাই এখানে বসে যাই, বসে খানা খাই। কিন্তু মুফতি শফি সাহেব এটা অনুমতি দিলেন না। উনি বলেন না, এখানে চেয়ার টেবিলে খাও। কি জন্য? এখানে তুমি এই নিচে বসে খাও, এখানে যারা আছে মানে হোটেলটা চালাইতে অনেক লোক লাগে না, এরা তো এগুলো শরিয়ত বোঝে না, এরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, এই লোকগুলো মনে হয় ওই আদিম যুগের লোক, এসব বলে হাসাহাসি করবে, করে ওদের ইমান খারাপ করবে। আমি একটা মুস্তাহাব আদায় করতে দেয় এই লোকগুলোর ইমান ক্ষতিগ্রস্ত করে দিব, এটা আমাদের জন্য ঠিক না। আল্লাহ এই উম্মতকে পাঠাইছে মানুষের উপকার করার জন্য। আমি আমার একটা মুস্তাহাব আদায় করব আর ওই বেচারের ইমানের ক্ষতি হবে, তা আমি কি উপকার করলাম? ওর ইমান রক্ষা পাক, আমি একটা মুস্তাহাব ছেড়ে দিই। এত বড় আলেম, উনি ওটা প্রস্তাব নাকচ করে দিলেন, কারণ উনি তো ওই দলের লোক না। আমি বলতাম যারা নাকি অভ্যাস করে নিছে তাদের মাকরু, উনি তো অভ্যাস করে নাই, উনি তো ফুলনে খান। কিন্তু এখন সফরে ওখানে ব্যবস্থাই এই, কোথাও ব্যবস্থাই হয়, পাল্টাইতে গেলে খামাখা ঝগড়াঝাটি করতে হয়। সেখানে মশলা হলো ঝগড়াঝাটি করার দরকার নেই, নিজে অভ্যাস না করা চাই, প্রয়োজনের সময় খাইতে পারবে। খানা একটু উৎসাহ থাকাটা ভালো, নিচু থাকা খারাপ। আপনি তোষকে বসে খাইতেছেন, তোষক 3 ইঞ্চি উঁচা আর প্লেটটা নিচে, এটা খারাপ। আপনার বসার থেকে একটু উঁচা থাকলো এটা ভালো। তো চেয়ার টেবিলে তো নিচে পড়তেছে না, খানা উপরে থাকতেছে, আপনি যারা পড়ছেন ওটা হয়তো কোথাও ভুল হয়েছে আপনার। অতটুকু উৎসাহ হতে হুজুরের রাগ হওয়ার কোনো কথা না। খানা আল্লাহর নেয়ামত, এটাকে সম্মান দেখাইতে বলা হয়েছে। এটা না হলে আমাদের সব বাতিল, ইবাদত বন্দেগী হবে না, কিছুই হবে না। এদের পীর শব্দকে বলা হয় শায়খে বাতেন, শায়খে বাতেন। আর খানাকে বলা হয়েছে শায়খে বতন, বাতেন না বতন। বতন মানে পেট, পেটের শায়েক। এটা হলো আমাদের পীর সাহেব, আর হলো আমাদের পেটের পীর। তো পেটের পীরটা এত জরুরি, আমাদের শায়েককে যদি এটা না দেওয়া হয়, আমাদেরকে না খাওয়ায়,
ওনার দ্বারা কোনো ফয়েজ পাওয়া যাবে না, উনি কোনো মশলাও করতে পারবে না, ফতোয়া ফরয়েজ দিতে পারবেন না, ওনার সব অফ হয়ে যাবে। এবং আমরা শায়েখের সাথে মুসাফা হতে হলে হাত ধোয়ার দরকার নেই, কিন্তু শায়েখের বতন যেটা, পেটের শায়েখ যেটা, এটার সাথে মুসাফা করার সময় হাত ধুইতে হবে, হাত না ধুয়ে মুসাফা করতে পারবে। খানা একটু উঁচা থাকে ভালো, নিচু না থাকে। আর চেয়ার টেবিলে অভ্যাস করবেন না, জরুরত হলে গোলমাল করার দরকার নেই। আমাদের খুব জরুরি ছিল। আরেকটা প্রশ্ন ছিল জি, যে মেয়েদের সমস্যা হলে 10, 11, 12-এর মধ্যে যদি তাওয়াফ করতে না পারে, সে যদি মক্কায় থাকে, পরবর্তীতে তাওয়াফ করলে কি তাকে দম দিতে হবে? না, মেয়েদের লাগবে না, আমি মেয়েদের লাগবে না ওই খাস ওটার কারণে। আমি বিমানের জ্বরের কারণে পারলো না, তার কিন্তু লাগবে। বিমানের জ্বরের কারণে ওই 3 দিনই পারলো না, সে মহিলার লাগবে। আমি বলছি শুধু ওই ওজোরের কারণে, অনজোর হাইজ। এই প্রসঙ্গে আমি একটু বুঝতে চাচ্ছিলাম যে যদি বিমানে কেউ ট্রাভেল করে আর এরকম কোন ফ্লাইট হয়ে যায়, হ্যাঁ, তাকে প্রয়োজনে ফ্লাইট পিছাই দেবে, অসুবিধা নেই, কমপ্লেন করলে পিছাই দেবে। হ্যাঁ, বিমানের তরফ থেকে এই সুযোগ থাকে। বাংলাদেশের বিমানে এখানে বিমানে যারা আসবে এদেরকে বললে বোঝায়, বললে ওরা শুনবে। এদের তো বুঝে বলা যেতে পারে, কিন্তু আরো বললেদের তো কিছুই বুঝাইতে পারবেন না। বিমান করবে হয়তো প্রয়োজনে কিছু চার্জ নিতে পারে। তা নিল, কিন্তু ওই ব্যবস্থা করতে হলে তার তো উঠ দেওয়া লাগবে, তো উঠে চার্জ তো আরো বেশি। যদি তার ওই ব্যবস্থা করতে হয় তা তো বড় জানালার দম দিতে হবে। যদি আমরা নিয়ত করে আসছে কোনো মহিলা, আসার পরে তার তওয়াফ করার আগেই সে অসুস্থ হয়ে পড়ছে, তো সে কাউকে না জানাই অবস্থা আবার তওয়াফও করে ফেলছে, এমন অবস্থায় তার কি করতে হবে, বা ওই ওমরা হয়েছে কি না, বা কোনো দম দিতে হবে? না, ওই দম দিতে হবে। জি, হ্যাঁ, ওমরা হয়ে যাবে। ওমরা হয়ে যাবে। এই দমের টাইমটা দমের টাইম হলো বাকি জিন্দেগি, কিন্তু স্থান হলো হারাম। ওই আমি সীমানা বললাম, টাইম বাকি জিন্দেগি, কিন্তু স্থান হারামে। আপনি না আসতে পারলে কাউকে দিয়ে পাঠাই দিবেন, সে মার্কেট থেকে কিনে জবাই করে ফকিরদেরকে দিয়ে দিবে। দেশে গেলে হবে না, দেশে করলে হবে না, টাইম সারা জীবন, স্থান ঠিক। এখানে করাতে পারে। হ্যাঁ, আবার এই যে কোরবানি করতে হয় হজের সময়, হ্যাঁ, এটারও তো টাইম তো 12 তারিখ পর্যন্ত, এবং এটা জায়গাও নির্ধারিত হারামের সীমানার মধ্যে। হারামের কুরবানি হারামের সীমানার মধ্যে করতে হবে। আধা ঘন্টা আছে নামাজের। আমাদের এখানে আমরা যে টয়লেট যে ব্যবস্থা, যে আমরা পেশাব করার যে জায়গাটা হাই কমোডের মতো, আমরা সুন্দর তরিকাতে আমরা সাধারণত বসে পেশাব করি, এখানে সেই ব্যবস্থাটা নাই এবং সেই জায়গাটা নাই। এইভাবে আমাদের কি করা উচিত? হাই কমোড, ওটা সবগুলোই হাই কমোড, এবং নিচের ফ্লোরও কিন্তু পানি নিষ্কাশন হয় না। আমাদের এই জায়গায় কিন্তু আমরা কনফিউশন, এই জায়গাটা আপনার তারপরে পানি নিষ্কাশন হয় না, মানে ওই যে আমাদেরটা যেমন ওই যে পানি জমে থাকে। হ্যাঁ, জমে থাকে এইটা। ইংলিশ কমোড, ইসলামের ভিতরে ইংলিশ কমোড ঢুকে গা। এখন এইগুলো হলো অপারগতা। এইসব জায়গায় আল্লাহর বিধানে ছাড় দেওয়া হয়েছে, যেখানে আপনার হাতে নেই, ছবি তোলা না জায়েজ, কিন্তু আপনি ছবি না তুলে আসতে পারবেন হজে? এখানে হারাম হারাম থাকবে, কিন্তু আপনাকে অনুমতি দেওয়া হবে। এখন 3 দিন না খাই আছে, ওই মুরগি হারাম থাকবে, ওকে অবকাশ দেওয়া হবে। এখানে এরকম, এখানে আপনার আলগা কিছু ওই গামছা টামছা ধরনের কিছু রাখবেন,
ওটা দিয়ে বসার জায়গাটা একটু মুছে নেবেন, নিয়ে বসে এই পানি দিয়ে পরিষ্কার করে তারপর আবার টয়লেট টিস্যু দিয়ে মুছে তারপর ব্যবহার করবেন। ভালো হয়। আগে পানি দিয়ে ধুয়ে নিলেন, টয়লেট পেপার দিয়ে বা একটা গামছা রেখে দিলেন এখানে, ওটা দিয়ে মুছে নিলেন, তখন আপনি বসলে আপনার কোনো নাপাক লাগার আর কোনো নেই, সন্দেহ থাকলো না। মদিনা থেকে আসছে হজ্জে কিরাম ইনশাআল্লাহ আমাদের তালিম প্রতিদিন আসর থেকে এইভাবে চলবে। আজকে সব শেষ করলে কিন্তু আগামী